ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করছি। আমি দেখব যে তোমাদের কি এনার্জি, অলরেডি আমি কার্ড সাফেল করে নিয়েছি। আমি দেখব যে তোমাদের কি হতে চলেছে লাইফে। ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের খুব পেনফুল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আছো। তো আমি এখানে তোমাদেরকে বলবো যে তোমাদের একটা বিশেষ সতর্কতা নেওয়া উচিত, যে তোমাদের কিন্তু মানে এমন মানুষের সাথে তোমরা মিশছো বা এমন মানুষের সাথে ডিল করছো, তারা কিন্তু প্রয়োজনে কিন্তু তোমাদের কিন্তু ক্ষতিও করতে পারে। পেজ অফ প্যান্টাকেলসের এনার্জি এসছে যে তোমরা ছোটো বয়সে অনেক কিছু করে ফেলেছো বা মনিটারি অ্যাচিভমেন্ট তোমরা পেয়েছো, বা এই মুহূর্তে তোমার কাছে তোমার পার্টনারের কাছে হয়তো অনলি তুমি একটা অপশান, এটাও হতে পারে। তোমার পার্টনার কিন্তু সমস্ত কিছু মানে করে একটা সেলিব্রেশন চাইছে, বা তোমরা এই প্রবলেম থেকে বেরিয়ে কিন্তু একটা সেলিব্রেশন করতে পারো, বা তোমাদের মধ্যে একটা সেলিব্রেশন আসতে পারে। এখন তোমাদের দেখো, তোমাদের পার্টনার তোমাদের যাদের অফ অ্যান্ড অন সিচুয়েশান রয়েছে, টোটালি অফ সিচুয়েশান রয়েছে, তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তাদের পার্টনার কিন্তু সেই পুরনো দিনগুলো তোমাকে নিয়ে যে মুহূর্তগুলো কাটিয়েছিল, সেই মুহূর্তগুলোকে নিয়ে কিন্তু ও ভাবছে, যে সেই মুহূর্তগুলোকে নিয়ে ও কিন্তু এখনকার জায়গাটা কিন্তু দেখছে না। ডিসিশন নিতে একটু সময় লাগছে, কেননা ও হ্যাঙ্গিং সিচুয়েশানে রয়েছে, বুঝতে পারছে না যে কী করব। হ্যাঙ্গিং সিচুয়েশনটা যদি হয়ে থাকে তো তোমাদের মনিটারি একটা ইস্যুর জন্য হয়েছে। তোমাদের আশেপাশের এনার্জি কিন্তু প্রচণ্ড খারাপ আছে। যখনই কিছু করতে যাচ্ছে বারণ করা হচ্ছে, এটা করিস না, ওটা করিস না, এটা করলে এই হতে পারে। আশেপাশের এনার্জিটা মানে এমন একটা সারাউন্ডিংসে আছে যে প্রতি মুহূর্তে ওকে বাধা দিচ্ছে। কিন্তু তারপরেও আমি দেখতে পাচ্ছি তোমাদের ম্যারেজ হবে, এবং তোমাদের চাইল্ড রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেইটা কিন্তু তোমাদের মিটে যাবে। এই মুহূর্তে তো হেলথ মানি রিলেটেড প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। কাউরির ক্ষেত্রে পায়ের ব্যথা হতে পারে, কাউরির ক্ষেত্রে হয়তো আঘাতপ্রাপ্ত হতে পারো, কেউ হয়তো তোমার হয়তো দুর্ঘটনাগ্রস্ত হতে পারো, বা কাউরির হয়তো শরীরে ব্যথা বা পায়ে ব্যথা, এই রকম কিছু একটা, বা অন্যের ওপর ডিপেন্ড করে তোমাদের চলছে। টোটালি অনেকের এখানে আমি অফ সিচুয়েশান দেখছি। অফ সিচুয়েশানে থাকা কারণ অনেকের এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে বা অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের কিন্তু আমি দেখতে পাচ্ছি কোথা থেকে পড়ে গেছো বা ঘর বাড়ির অবস্থা খারাপ, এরকমও কিছু একটা হতে পারে। তবে তোমাদের কথা এতদিন কেউ শুনছিল না, তোমরা কিন্তু এবার জাজমেন্ট পেতে চলেছো। তোমরা কবরে চলে গেছিলে, তোমাদের সাথে কিন্তু আলটিমেট ডিভাইন আছে। ডিভাইন তোমাদের কিন্তু সাহায্য করছেন বা করবেন আগেও ইন ফিউচার। তোমাদের যদি বলো যে কে তোমাদের এই অবস্থাগুলো থেকে বার করবে, তোমাদের সাথে ডিভাইন আছে। তোমাদের আমি দেখতে পাচ্ছি অনেকে নিউ বিগিনিং আছে। নিউ বিগিনিং তোমরা আগে কিন্তু বহু অসতর্ক ছিলে, তোমরা কিন্তু অসতর্কতার সাথে কাজ করেছো, যার জন্য তোমাদের কিন্তু লাইফে আজকে এত প্রবলেমে গিয়ে দাঁড়িয়েছে। তো তোমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি। এবং কুইন অফ সোর্স তোমাদের লাইফে থার্ড পার্টি বসে আছে, যে রাত পার্টি মিচিরির ছুরি, সে কিন্তু তোমাদের নিউ বিগিনিংটাকে আটকে দিচ্ছে, এবং তার জন্য কিন্তু তোমাদের নিউ বিগিনিং ডিলে হয়ে যাচ্ছে। ওকে, তোমার পার্টনার বা তুমি একটা পরিবারের স্বপ্ন দেখছো, তোমাদের অলরেডি কিন্তু পরিবার হতে চলেছে, বা এটা হতে পারে যে তোমাদের মধ্যে অনেকে ম্যারিড আছো, যাদের সেকেন্ড টাইম ম্যারেজ হবে, এবং তাদের ক্ষেত্রে তাদের দুটো বাচ্চার একটা আমি ব্যাপার দেখতে পাচ্ছি। অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে তাদের একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হবে, এই রকম কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে। এখানে আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাদের কার্মা চলছে, কার্মিক সাইকেল, তোমরা অনেক কিছু ফেস করছো। কার্মাটা যখন তোমাদের ক্লিয়ারেন্স হয়ে যাবে, তোমরা কিন্তু একটা ভালো ফল পেতে চলেছো। হেলথ ও মানি রিলেটেড তোমাদের কিন্তু সমস্যাটা মিটে যাবে। তোমার পার্টনার কিন্তু ভীষণ অসহিষ্ণু, যে কিন্তু কাউরির কথা শোনে না, নিজে যেটা ভালো বোঝে সেটাই কিন্তু সে করে। এই মুহূর্তে কনফিউশনের এনার্জি দেখছি, যে মহিলা চালাচ্ছে, এবং তোমাদের ম্যাজিশিয়ানের এনার্জি, আনএক্সপেক্টেড যোগাযোগ হবে। হতে পারে তোমাদের ওপর কোনো বসিং জাতীয় কোনো লোক তোমাদের ওপরে তোমাদের পার্টনারের কাজের ক্ষেত্রে কিন্তু তোমাদের চালনা করছে। এখানে আমি চারটে তত্ত্ব 12টা রাশিরই আমি রিডিং করলাম, তোমরা নিজেরাও দেখছো। তো আগে তোমাদের নিউ বিগিনিং হবে,
ওকে, এখানে অনেকেরই নিউ বিগিনিং, বা তোমরা যদি মনে করো তোমাদের অনেক প্রবলেম আসছে, বাধা আসছে, সেগুলোকে কাটিয়ে কিন্তু তোমাদের নিউ বিগিনিং করতে হবে, তোমার কিন্তু করতে হবে। ঠিক আছে, কেন করতে হবে? তোমরা যদি রিস্ক না নিয়ে নিউ বিগিনিং করো তাহলে কিন্তু একটু তোমাদের কিন্তু ডিলে হবে। অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি তো হচ্ছে না, একটু টাইম লাগবে নিউ বিগিনিং হতে। ওকে, আমি আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।